আমরা আজকে আলোচনা করব হযরত ইউসুফ আলাইহিস সালাম কিভাবে জেলখানা থেকে মুক্তি হলেন এবং জেলখানা থেকে মুক্তি হয়ে তিনি মিশরের রাজ্যের রাষ্ট্রীয় সম্মান লাভ করে তিনি খাদ্যমন্ত্রী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যখন মনে রাখবেন আপনাকে কেউ মিথ্যা মামলা দিয়া ফাঁসাতে চায়, মানহানি করতে চায়, বুঝবেন আপনাকে সম্মান আল্লাহই দিবেন। আল্লাহ পাক বলেন ওয়াকালাল মালিকু তুনি বি। আল্লাহ পাক বলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম বাদশা ইউসুফকে জেল থেকে এখন বের করবেন। কেন বের করবেন? মিশরের বাদশাহ স্বপ্নে দেখলেন। এই স্বপ্নের সমাধান সংক্ষিপ্ত করে বলি। মিশরের বাদশাহ স্বপ্ন দেখেছিলেন, ভয়ানক স্বপ্ন, দুর্ভিক্ষের স্বপ্ন। 7টি গাভী দেখলেন, 7টি মোটা তাজা গাভী, 7টি শীর্ণকায় গাভী। একটা মারাত্মক স্বপ্ন দেখলেন। স্বপ্নের ব্যাখ্যা হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে করে দিলেন। এই যে ইউসুফ নবীর স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ তাকে করার মতো ধী শক্তি দান করেছিলেন, প্রজ্ঞা দান করেছিলেন। এই যে বাদশাকে স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন, ইউসুফ নবীর কপাল খোলা শুরু হয়ে গেল। মিথ্যা মামলা দিয়ে হযরত ইউসুফ নবীকে জেলের মধ্যে ঢুকানো হলো। আল্লাহ পাক রাজকীয় সংবর্ধনা দিয়া, রাষ্ট্রীয় সংবর্ধনা দিয়া, রাষ্ট্রীয় মর্যাদা দিয়া যে রাষ্ট্র হযরত ইউসুফ নবীকে জেলখানায় বন্দি করার অনুমতি দিল, ওয়ারেন্ট জারি করে দিল, জেলখানায় বন্দি করে দিল। আল্লাহর কি লীলা খেলা! ওই আল্লাহ আবার ওই মিশরের রাজকীয় সংবর্ধনা দিয়ে, রাষ্ট্রীয় সংবর্ধনা দিয়ে ইউসুফকে আবার জেলখানা থেকে বের করলো। স্বপ্নের ব্যাখ্যা পাওয়ার পরে মিশরের বাদশাহ বললেন ওয়াকালাল মালিকু তুনি বি। মিশরের বাদশাহ বলল, যেই সন্তান, যে ইউসুফ আমাকে স্বপ্নের ব্যাখ্যা করেছে তাকে আমার কাছে নিয়ে আসো। এই যে জেল থেকে বের করতে বলল। এরপর ইউসুফ নবী তো একজন নির্দোষ বান্দা। এই জন্য যুগে যুগে এখনো যারা ওলামায়ে কেরামের প্রতি মিথ্যার তহমত দিচ্ছেন, ভালো করে বোঝার চেষ্টা করবে। যে আলেমদেরকে মিথ্যা মামলায় যে জর্জরিত করে এক আমলে মিথ্যা মামলা দিয়ে মানহানি করতে চেয়েছিল, জেল থেকে বের হওয়ার পরে এই আলেমগুলির সম্মান এবং ইজ্জত পৃথিবীতে বাংলাদেশ আল্লাহ পাক বাড়াইয়া দিলেন। হযরত ইউসুফ নবী বললেন, আমাকে মিথ্যা মামলা দিয়া নারীদের প্রতারণার ছলে আমাকে জেলে বন্দী করা হয়েছে। আমি ইউসুফ নবী এই নারীদের তহমত নিয়ে, মিথ্যার এই অপবাদ নিয়ে কিন্তু আমি জেল থেকে বের হতে চাই না। আমি জেল থেকে বের হতে চাই, আমি নিরপরাধ প্রমাণিত হয়ে জেল থেকে বের হতে চাই। আল্লাহ পাক বলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম দূতকে যখন পাঠানো হলো ইউসুফের কাছে, ইউসুফ তুমি চলো, তোমাকে বাদশা ডেকেছি। ইউসুফ নবী বললেন ফালাম্মা জাআহুর রাসূল ক্বালা ইরজি ইলা রাব্বিকা ফাসআলহু মা বালুন নিসওয়াতিল্লাতী قطعنا أيديهن إن ربي بكيدهن عليم। আল্লাহ পাক বলেন হযরত ইউসুফের কাছে যখন জেলখানা থেকে ইউসুফকে ছাড়িয়ে নেওয়ার জন্য যখন দূত গেল, একজন জেল রক্ষক গেল, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইউসুফ নবী বললেন, ওরে বাহিনী, ওরে দূত, তুমি যাও তোমার বাদশাকে গিয়া বলো, যেই মহিলাগুলি জুলাইখা সহ যেই মহিলাগুলি মিশরের মেয়েরা আমার প্রতি মিথ্যা অপবাদ দিয়েছে, এই মিথ্যা অপবাদ থেকে আমি চিরতরে নিরপরাধ না হয়ে আমি জেল থেকে বের হতে চাই না। সুবহানাল্লাহ! কি ইউসুফের দৃঢ়তা, বিশ্বাস তো আল্লাহর প্রতি রয়েছে। এজন্য এদেশে যারা মিথ্যা প্রমাণিত হয়ে মিথ্যাভাবে যারা জেলে যায়, আমরা যারা মিথ্যাভাবে জেলে আমাদেরকে প্রবেশ করা হয়, আমরা ভয় করি না, কারণ সম্মান বাড়ায় দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ পাক এবার ইউসুফ নবীর কথা শুনে মহিলাদেরকে, জুলাইখা সহ মহিলাদেরকে জিজ্ঞাসা করলেন, ও মহিলারা বলো তো, ইউসুফ নবীকে তোমরা যে মিথ্যা প্রলোভন দিয়া মিথ্যা অপবাদ দিয়েছিলা, এই মিথ্যা অপবাদ সম্পর্কে একটু বলো তো, ইউসুফ কি এটার সাথে জড়িত? ইউসুফের মধ্যে কি কোনো প্রবৃত্তির তাড়নায় কি ইউসুফ তোমাদের সাথে কোনো অন্যায় করেছে? মহিলারা বলল, বাদশা বললেন ক্বালা মা খাতুবুকুন্না ইয রাওয়াতুন্না ইউসুফা আন নাফসি। বাদশা নারীদেরকে বললেন, যখন তোমরা ইউসুফকে অপকর্ম করার জন্য তোমরা কামনা করেছিলে, তখন তোমাদের কি হয়েছিল? তারা বলল, ও বাদশা,
চিরতরে মহিলাগুলি অকপটে নির্দেশ জবাব দিলেন, কুলনা হাশা লিল্লাহি মা আলিমনা আলাইহি মিন সু। মহিলারা জবাব দিল, ওগো বাদশাহ মহাশয়, ওগো নামদার বাদশাহ, আল্লাহর মাহাত্ম, কুল হাশা লিল্লাহ, আল্লাহর কসম করে আমরা বলি, আমরা ইউসুফকে যে কথার জন্য জুলাইখা বলল ইউসুফকে আমার কাম প্রবৃত্তি নিবারণের জন্য যে আমি ডাক দিয়েছিলাম, আল্লাহর কসম করে বলি ইউসুফের মধ্যে আমি কোনো প্রবৃত্তির তাড়নায় আমাকে সে আক্রমণ করে নাই। ইউসুফ একজন নির্দোষ মানুষ, নির্দোষ প্রমাণিত হয়ে গেল। এবার জুলাইখা নিজেই বললাম, قالت امرأة العزيز الآن حصحص الحق। জুলাইখা ডাক দিয়ে বললাম, আজিজের স্ত্রী, ওই বাদশার স্ত্রী জুলাইখা ডাক দিয়ে বলল, এখন সত্য প্রকাশিত হয়ে গেল। শোনো বাদশাহ, আনা রাওয়াতুহু আন নাফসিহি ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন। বাদশার স্ত্রী, আজিজের স্ত্রী, মিশরের প্রধানমন্ত্রী স্ত্রী ডাক দিয়ে বলল, আনা রাওয়াতুহু আন নাফসিহি, ইউসুফকে আমার প্রবৃত্তি আমি নিজে আমার হাত দিয়ে আকৃষ্ট করার জন্য আমি ফুসলিয়েছিলাম, আমি তাকে প্রতারণা করেছিলাম, তাকে আমি ডাক দিয়েছিলাম। ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন, খোদার কসম করে বলি ইউসুফকে আমি ডাক দিয়েছিলাম, কিন্তু ইউসুফ প্রবৃত্তির তাড়নায় আমার দিকে একটা চোখের পলক দিয়েও দেখে নাই। এই যুবকেরা, নারীর ফাঁদে পড়ো না রে যুবক, নারীর ফাঁদ যে কত বড় ষড়যন্ত্রের দীপাঘর, এটা তোমরা বুঝো না। নারীর থেকে পবিত্র থাকো, আল্লাহ তোমার মর্যাদা বাড়াইয়া দেবে। দেখো ইউসুফ নবী নারীর প্রতারণায় বন্দী না হয়ে আল্লাহর ভয়ে তিনি ভীতু ছিলেন। মিথ্যা মামলায় জর্জরিত হলেও আল্লাহ তাকে মিশরের প্রধান খাদ্যমন্ত্রী বানায়া উচ্চ সম্মানে আল্লাহ পাক তাকে সম্মান দান করল। এরপর জুলাইখা বলে দিল, না, ইউসুফের মধ্যে কোনো দোষ আমি পাই নাই। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে থেকে নিজের নির্দোষটা প্রমাণ করে নিলেন। আল্লাহ পাক বলেন, যালিকা লিয়া'লামা আন্নী লাম আখুনহু বিল গায়বি ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, অথবা ইউসুফি এই কথাটা তাফসীরের মধ্যে আসছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, যালিকা লিয়া'লামা, হযরত ইউসুফ আলাইহিস সালাম জানাতে চাইলেন আমি জেল থেকে বের হতে চাই নাই, কারণ ওই মিশরের কুয়া থেকে নিয়ে গিয়ে আজিজে মিশর আমাকে আশ্রয় দিয়েছে, সম্মানিত করেছে, খাবারের ব্যবস্থা করেছে। এই কোনো একটা দুর্ঘটনার কারণে আজিজের স্ত্রী আমার প্রতি মিথ্যা অপবাদ দিয়েছিল, আমি নাকি তার সঙ্গে কুকর্ম করেছি। হযরত ইউসুফ বলেন, আমি জেলের মধ্যে থেকে এই কথোপকথন করে বাদশাকে প্রমাণ করে দিলাম, ওগো বাদশাহ, আপনি আমার প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন, কূপ থেকে নিয়ে আমাকে সন্তানের মতো লালন পালন করেছেন। আপনার অবর্তমানে আপনার স্ত্রীর সাথে আমি কোনো অপকর্ম করি নাই, বা আমি নির্দোষ, সেটা প্রমাণ করে দিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যারা গুনাহ থেকে বাঁচতে চায়, নারীর ফাঁদ থেকে যারা বাঁচতে চায়, আল্লাহ পাক এদের জন্য ইউসুফ আলাইহিস সালামের একটা বক্তৃতা রেকর্ড করলেন। ইউসুফ একজন নবী। ইউসুফ বলেন, নারী এমন এক জাতি, এদের কাছে আল্লাহ যদি না বাঁচায়, নারীর ফাঁদ থেকে বাঁচা কিন্তু খুব মুশকিল। এই জন্য যুবক, নারীর পাশে যায় না। আল্লাহ বলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা উবাররিউ নাফসি, হযরত ইউসুফ বলেন গুনাহ থেকে বাঁচা। সে বলল, আমি নিজেকে নির্দোষ মনে করে না। ইউসুফ বলল, নিজেকে নির্দোষ প্রমাণ করে না, বলে না, কারণ প্রবৃত্তি মানুষকে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, মানুষ প্রবৃত্তি কিন্তু মানুষকে খারাপ কাজের জন্য বলে। আল্লাহ যদি না বাঁচাইতেন, ইউসুফ বলেন, আমি সেই দিন কিন্তু নিজের থেকে বাঁচতে পারতাম না। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে এবার বের হয়ে গেলেন। দেখেন উনি যুবকেরা, এ বাংলার মানুষেরা, আপনি চিন্তা করেন, ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হলেন। এবার যে রাষ্ট্র তাকে
অন্যায় বলে তাকে জেলের মধ্যে দিল। আল্লাহ বলেন কি লীলা খেলা আমি খেলাতে পারি? যেই রাষ্ট্র তাকে লাঞ্ছনা করে জেলে দিল, ওই রাষ্ট্রীয় সংবর্ধনা দিয়ে আবার আল্লাহ পাক হযরত ইউসুফকে জেল থেকে বের করার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ বলেন ওয়াকালাল মালিকু তুনি বিহি আখলিসহু লিনাফসি ফালাম্মা কাল্লামাহু ক্বালা ইন্নাকাল ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাদশাহ বলল ক্বালাল মালিকু, বাদশাহ বললেন তাকে নিয়ে আসো, তুনিবি তাকে নিয়ে আসো, আখলিসহু লি নাফসি, আখলিসহু লি নাফসি আমি তাকে আমার আস্থাভাজন বানায় নিব, আমি তাকে আমার একান্ত সহচর বানায় নিব। ফালাম্মা কাল্লামাহু, আর যখন তিনি বাদশাহ যখন ইউসুফ আলাইহিস সালামের সাথে কথা বললেন, তখনই বাদশাহ বুঝে ফেললেন এই লোকটা দুনিয়ার কোনো সাধারণ লোক নয়। লাদাইনা মাকিনুন আমিন, ও ইউসুফ ভুল করেছি, আমার কাছে লাদাইনা মাকিনুন আমিন সম্মানিত এবং বিশ্বস্ত ব্যক্তি হিসেবে আমি তোমাকে মনে করছি ইউসুফ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এবার বলেন ইউসুফ আলাইহিস সালামকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দেওয়া হলো। যে রাষ্ট্র ইউসুফ নবীকে জেলের মধ্যে দিয়ে লাঞ্ছনা করতে চাইল, ওই রাষ্ট্র এখন ইউসুফ নবীকে বলছে রে ইউসুফ, তুমি যদি চাও আমি তোমাকে আমার একজন মন্ত্রী বানায় নিতে চাই। আল্লাহ বলেন ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। ইউসুফ আলাইহিস সালাম বললেন বাদশাহ আমাকে যদি আপনি সহচর বানাতে চান, আপনি যদি আমাকে অনেক নিকটের বানাতে চান, তবে আমার দায়িত্ব আমার দাবি হলো ইজআলনি আমাকে বানায় নিন আলা খাযাইনিল আরদ, আপনি আমাকে ধনভাণ্ডারের কর্তৃত্ব দিন, অর্থাৎ খাদ্যমন্ত্রী বানান। তাহলে কি হবে? ইন্নী হাফিজুন আলীম, নিশ্চয় আমি হাফিজ সংরক্ষণকারী, আলিম, এবং আমি হচ্ছি সম্যক জ্ঞাত অথবা ধীশক্তি সম্পন্ন, আমার দৃশক্তি রয়েছে। কেমন? ইউসুফ আলাইহিস সালাম দেখছেন এই মিশরে খাদ্যমন্ত্রীর দায়িত্বে যারা আছে এরা নিজেরা তাদের আমানত ঠিক রাখে না, জনগণের খাদ্য জনগণের কাছে পৌঁছায় দেয় না। অতএব ইউসুফ বললেন আপনি আমাকে খাদ্যমন্ত্রী যদি বানান, আমি যথাযথভাবে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করব, মানুষের কাছে গরিবের কাছে খাবার পৌঁছায় দিব। আজও আমার দেশে কত খাদ্যমন্ত্রী অতিবাহিত হচ্ছে, কিন্তু খাদ্যমন্ত্রীর যে যথাযথ দায়িত্ব এটা তারা পালন করে না। শিখুন ইউসুফ নবীর থেকে। আরেকটা হচ্ছে ইন্নী হাফিজুন আলিম, আলিম মানে হচ্ছে ও বাদশাহ আপনার এই মিশরে 7টি বছর পরে দুর্ভিক্ষ, চরম দুর্ভিক্ষ দেখা দিবে। এই দুর্ভিক্ষে খাদ্য স্টক করতে হবে, খাদ্য গোডাউন গুদামজাত করে রাখতে হবে। এই খাদ্য গুদামজাত করে রাখতে হলে যে বুদ্ধির দরকার, পরামর্শের দরকার, এটা আপনাকে আমি দিয়ে সহযোগিতা করতে পারবো এবং রাষ্ট্রের উন্নতি এবং অগ্রগতি আমি করে দিতে পারবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রীর নিয়োগপ্রাপ্ত হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, আল্লাহ পাক বলেন আমি এইভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের জমিনে আমি আল্লাহ ইউসুফকে আমি মন্ত্রীর দায়িত্ব দিয়ে দিলাম। আর কি করলাম? ইয়াতাবাওয়াউ মিনহা হাইথু ইয়াশা, আর ইউসুফের জন্য আমি এমন আল্লাহ পাক ভিজিটিং কার্ড দিয়ে দিলাম, আমি এমন তাকে গ্রিন কার্ড দিয়ে দিলাম, ইউসুফ যে জায়গায় ইচ্ছা করে এখন মিশরে সেই জায়গায় ঘুরতে পারে। আশ্চর্য! যে রাষ্ট্র তাকে জেলে দিল, সে রাষ্ট্র তাকে সম্মানীয় প্রার্থনা দিয়ে, রাষ্ট্রীয় প্রার্থনা দিয়ে তাকে আবার বরণ করে মন্ত্রীর দায়িত্ব দিয়ে দিল। সুবহানাল্লাহ। অতএব যারা মিথ্যা মামলায় ফেসে যারা জেলে যাবেন, ভয় করবেন না, আপনার ইজ্জত আল্লাহ ফিরাইয়া দিবে। আল্লাহ